বাজাও, তুমি নাচ করে করে বাজাও, তো নাচ করে করে। হরে কৃষ্ণ 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 হরে হরে। গুড মর্নিং বন্ধুরা, আনসি মামির ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমরাও ভালোই আছি। তো বন্ধুরা এখন সকাল 1:30 বেজে গেছে। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর কেবলই ঘুম থেকে উঠলাম, বেশিক্ষণ হয়নি। তো এই দেখো বিছানা টিছানা উঠাচ্ছি, এই যে জানলাটা খুলে দিলাম, কারণ কয়েকদিন না ওয়েদারটা একটু ভালো যাচ্ছে না, এই বৃষ্টি এই রোদ। তো দেখলাম একটুখানি রোদ উঠেছে আর ভালো ঝকমক করছে, তার জন্য আজকে যা এখন হঠাৎ করে মনে হলো জানলাটা খুলে দিই, তো জানলাটা খুলে দিয়েছি। শরীরটা ভালো নেই, তাছাড়া মামামের আজকে স্কুল নেই। আর তোমাদের সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই জন্মাষ্টমীটা ভালো কাটাও, আর যারা যারা বাড়িতে রয়েছে তারা তো আরও ভালো কাটাবে, কারণ আমরা যারা বিদেশে থাকি তাদের তো সেরকম করে জন্মাষ্টমী বলে কিছু হয় না। তো যাই হোক, শরীরটা ভালো নেই বলে একটু দেরি করে উঠেছিলাম, তো সেই জন্যে। আর তাছাড়া কি বলো তো, মাথার উপর হাতে গোনা কয়েকটা কাজ রয়েছে, তো সেরকম কাজ নেই, সকালে ব্রেকফাস্ট বানানোর চাপ নেই। যদি হাতে কাজের চাপ থাকে না, তাহলে অনেক সকাল সকাল ঘুম এমনিই ভেঙে যায়, ওটা উঠতেই হয়। কিন্তু মানে আমি ভাবি যে এই কটার মধ্যে উঠলে আমি ঠিক পেরে যাব। তো যাই হোক, বিছানা গোছানো কমপ্লিট করে বিছানার উপর যে কটা জামা কাপড় ছিল ধোয়ার মতো, সে কটা জামা ভিজিয়ে দিয়ে তারপরে আমি ডাইনিং টেবিলটা মুছলাম, যেগুলো আগের এঁঠো থালা বাসন ছিল সেই সব থালা বাসনগুলো ধুয়ে দিলাম। আর এইদিকে দেখো মাম্মাম কালকে রাত্রেবেলায় আটা দিয়ে খেলা করে কি অবস্থা করেছে, সারাটা বারান্দা আটা ছড়িয়েছে, আর সেই আটাগুলো শুকিয়ে এখন রুটি হয়ে গেছে। তাই সেই আটাগুলো তুলছিলাম, আর ভাবলাম যে ঘরটা ঝাড় দেবো, তাহলে শুধু শুধু আর কষ্ট করে তুলছি কেন, একবারে তখনই তোলা হয়ে যাবে। তো তারপরে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো মামামের ঘুম ভেঙে গেছে, একটুখানি বিছানায় শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছে। ঘরটা ঝাড় দিয়ে তারপরে করব ব্রাশ, কারণ মামামের তো ঘুমটা ভেঙে গেছে, আর আমি আর মামাম ভেবেছি একসাথে ব্রাশ করব। কেন বলো তো, কারণ আমাদের কলগেটটা না ফুরিয়ে গেছে, আর বড় কলগেট আনছেই না। এই যে দেখো কলগেটটা কেটে তারপরে তার মধ্যে থেকে যেইটুকু ছিল সেইটুকু তো কোনো মতে ব্রাশ করেছি। তো এখন না সেইখান থেকেও ব্রাশ করার মতো কিছু নেই। আর ব্রাশ করার আগে আমি জানো তো মানে ব্রাশ দুটো ভালো করে ধুয়ে নিই। অনেকে মানে বেশিরভাগ অনেকে মানে আমিও করতাম আগে, মানে কলগেট দিয়ে তারপরে ব্রাশটা একটু ভিজিয়ে নিতাম। তো আমি এখন কি করি জানো, ব্রাশটা আগে ভালো করে ধুই। তো এইদিকে দিদা না কটা খুদের ভাত রান্না করছে, আর এইদিকে দেখো আমি দাঁত মাজবো বলে একটুখানি লবণ আর একটুখানি সর্ষের তেল নিচ্ছি। তো কালকে থেকে মানে এইটা দিয়েই দাঁত মাজছি, আর সেই জন্যেই আমি পরে দাঁত মাজছি মামামের সাথে, কারণ আমি যদি মামামের সাথে দাঁত না মাজি, মামাম এইটা দিয়ে হয়তো দাঁত মাজতে চাইবে না। তো কালকে জানো তো মামাম ভালোভাবেই দাঁত মেজেছে, কারণ জানো তো মামামের কাছে জল যেমন প্রিয়, লবণটা সেরকমই প্রিয়। তো মুখে দিয়ে যখন নোনতা দেখেছে, তখন তো মামাম মানে একটু খেয়েছে, একটু ব্রাশ করেছে। সর্ষের তেল আর লবণ দিয়ে দাঁত মাজা তো ভালো, শুধু একটুখানি ভয় যে বেশি যদি দাঁত মাজা হয়ে যায় তখন দাঁতের মাসুরি না ছুলে যেতে পারে। তো যাই হোক, এই ব্রাশ করতে করতে ভাবলাম বাইরে থেকে একটুখানি ঘুরে আসি, জানি না আজকে কি মনে হচ্ছিল। তো বাইরে এসেই চোখে পড়লো, এদিকে দেখো কান্নের মা মুগ্গু বানাচ্ছে। মুগ্গু বলতে আমরা যেটাকে বাংলায় আলপনা বলি, এরা সেটাকে তেলেগুতে মুগ্গু বলে। আর এরা তো পাথরের গুঁড়ো দিয়ে আঁকায়, আমাদের মতো রং তুলি জল রং এইসব দিয়ে তো আঁকায় না। তো যাই হোক, এইদিকে আজকে জন্মাষ্টমী উপলক্ষে দেখো কৃষ্ণ, তারপরে ময়ূরের পালক, বাঁশি, এগুলো দিয়ে কি সুন্দর একটা ডিজাইন করেছে। আর এরা যেহেতু এই যে এই পাথরের গুঁড়ো দিয়ে করে না, সেহেতু আমার মনে হয় যে এদের টাইমটা আমাদের থেকে একটু বেশি মানে কম লাগে, বেশি বলছি, আমাদের ওই রং তুলি দিয়ে করতে করতে আমার মনে হয় টাইমটা বেশিই লাগে, জানি না। তো যাই হোক, এইদিকেও দেখো, এইদিকেও কি সুন্দর একটা ডিজাইন করেছে দেখো, এই যে মাখনের যেই হাঁড়ি, তারপরে বাঁশি দিয়ে। আমাদের ব্রাশ করা, বাইরে ঘোরা সব কিছু কমপ্লিট হলে এই যে আমরা দেখো বাড়িতে চলে এসেছি। মামামকে মুখ ধুয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি, আর বাড়িতে এসে এরা বান্দরের মতো লাফাচ্ছিল, তাই একটু ঠান্ডা করার জন্য দুজনকে বিস্কুট খেতে দিলাম। তারপরে এখন আমি এই যে দেখো ঘরটা মুছে নিচ্ছি। তো ঘরটা মুছে আর কি কাজ, আর তো জামাকাপড়গুলো ভেজানো হয়েছে, জামাকাপড়গুলো ধুয়ে স্নান টান করে আসবো। তারপরে এই যে দেখো স্নান টান করে এসে এখন এই যে পুজো দিচ্ছি। আর সকাল থেকে না মনটা একটু খারাপ ছিল, তবুও ভিডিওটা কি করতে জানি না স্টার্ট করলাম, কারণ আজকে জন্মাষ্টমী। আজকে আমার খুবই খারাপ লাগছিল যে জন্মাষ্টমী কোনো কিছু হবে না বা কি হবে। যাই হোক,
তো যদিও কালকে কাকি বলেছিল যে জন্মাষ্টমী উপলক্ষে উনি উপোস থাকবে, মানে কিছু করবে এইটা মানে উনি উনি নিজে আশাও করেছিল না। তো যাই হোক, এই যে মানে আমার কলকাতায় একটা জেঠু আসে না, মানে তোমরা আমার ভিডিওতে অনেকবার দেখেছো, তো সেই জেঠু আমাকে একটা নারকেল দিয়েছিল। এই একটা নারকেল কি করব বুঝতে পারছিলাম না। তো সেই জন্যে কাকি বলছিল যে উপোস থাকবে, উপোস থেকে সাবু মাখা খাবে, তো আমাকে বলেছিল খেতে। তো আমি বললাম আমার ঘরে একটা নারকেল আছে, নারকেলটা তাহলে একটু কাজে লাগাই, মানে তো যাই হোক সেই নারকেলটাই দিতে এসেছিলাম। আর মাম্মাম এই যে সোমনাথের সাথে ওদের বাড়ি চলে এসেছিলো, আর এসে না যেতেই চাইছিল না। আর সোমনাথ যেই বলছিল বাবা বাবা, মানে সোমনাথের বাবাকে তো আনসি ভয় পায়, তো সেই জন্য যেই বাবা বাবা বলে মানে যেতে ইচ্ছে করছিল না, আবার যেই বাবা বলছে সেই মাম্মাম বাড়ি যেতে বাধ্য হচ্ছিল। তো দেখো এই দেখো, যেই বাবা বলছে সেই মাম্মামের মুখের অবস্থা কি হচ্ছে বাবারে, মানে ভয়তে মামামের, মানে মামাম বাড়ি যাবে, ওই দেখো মুখটা কি করছে। তো যাই হোক, শেষ পর্যন্ত সোমনাথের বাবার ভয়তে তো মামাম বাড়ি চলে গেল। আর বাড়িতে এসে দেখো কালকে রাতে এই দেখো টক দই পেতেছিলাম, দইটা এত সুন্দর হয়েছে না, তোমাদের যে কি বলবো, এত সহজে আর এত হেডেক ছাড়াই যে দই বানানো যায় সত্যিই আমি জানতাম না আগের থেকে। হঠাৎ করে একদিন মাথায় কি এসেছে যে এরকম রেখে দিই, দেখি হয় কি না। তো তোমাদের সাথে একদিন এই রেসিপিটা শেয়ার করবো যে তাও এখন সকালবেলায় উঠেই ফ্রিজে রেখে দিলাম দইটা। আর এই যে দিদা যে খুদের ভাত রান্না করেছিল, আমি দিদা মাম্মাম তিনজনে মিলে খেয়ে নেবো। আর এই খুদের ভাতের আজকে জানো তো একটা খুব মানে খুব একটা হাস্যকর একটা মজাদার জিনিস হয়েছে যে মাম্মামকে খুদের ভাত খেতে দিয়েছি, মাম্মাম বলছে আমাকে তরকারি দাও, আমাকে তরকারি দিতেই হবে। তো যাই হোক, আমার মাম্মাম তো নিজের ভাতটা খেলোই না, আমি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে এত ঝাল করে মেখেছিলাম সেই ভাতটা খেয়েছে। তারপরে আমি যে উঠে গেছি সেই ওর বম্মার ভাতে দেখো কি অবস্থা করেছে, সারা গায়ে লাস্টে এমন অবস্থা করেছিল স্নান করাতে বাধ্য হয়েছিলাম। তারপরে তো তাড়াতাড়ি করে রান্না বান্নাটা করে নিয়েছি, দেখো আলু উচ্ছের তরকারি করেছিলাম, টক শাক করেছিলাম, আর হলো শাক ভাজা করেছিলাম। তো তারপরে চলে আসলাম কাকিদের বাড়িতে। আর আজকে যেহেতু জন্মাষ্টমী সেই উপলক্ষে জানো তো আজকে মানে রসুনও ইউজ করিনি। এইখানকার মানুষ বা আমি পেঁয়াজ রসুন ফল হিসাবে খাই, নিরামিষের মধ্যেই খাই, কিন্তু আমাদের কলকাতার ওইদিকে তো পেঁয়াজ রসুনটাকেও আমিষ ভাবে, তো সেই জন্য আজকে পেঁয়াজ রসুনটা ইউজ করিনি, যে ওদের মতোই করি। তো এইখানে এসে দেখো আমার দায়িত্ব পড়েছে নারকেল কোরানো। তো নারকেল কুড়িয়ে দিচ্ছি সাবু মাখা খাওয়ার জন্য। তারপরে কাকে দেখো আমাকে সাবু মাখাটা দিল। আমার যে ছোটোবেলা থেকে সাবু মাখাটা কি ফেভারিট, কোথাও কোনো উপোস পুজো আচ্চা হলে মানে সাবু মাখা আমি মাস্ট খাবোই, উপোস থাকি আর না থাকি। আর আগে যেন বেশিরভাগ মানে শুধু সাবু মাখা খাওয়ার জন্যে না কিছু কিছু ক্ষেত্রে না উপোস থাকতাম, যে উপোস থাকলেই সাবু মাখা খেতে পারবো। আর যেখানে উপোস থাকতাম না সেইখানে আমার মা নিয়ে এসে দিত, বা যাই হোক মানে আমাদের পাড়ার সবাই জানে আমি সাবু মাখা খুব ভালো খাই। তো এখন আবার মানে ব্লগটা স্টার্ট করছি, এখন 5:30 মতো বাজে। ড্রেস চেঞ্জ করে এই যে কাকিদের বাড়িতে চলে এসেছি, কারণ হঠাৎ করেই কাকির প্ল্যান হয়েছে, কখন ওই সকালে যখন সাবু মাখা খেতে গেলাম না, তো তখনই হঠাৎ করে প্ল্যান হয়েছে যে মানে জন্মাষ্টমী কাকি পালন করবে। তো সেই জন্যে এই যে 5:30টার দিকে আমি জামা টামা চেঞ্জ করে এসেছি। আর আমার ঘরে যে কটা না গোবিন্দভোগের চাল ছিল, তো সেই চালটাই নিয়ে আসলাম আমি বাড়ি থেকে। কাকে বলছিল পায়েস রান্না করবো ক্ষীর করে, তাহলে আমি বললাম আমাদের বাড়িতে গোবিন্দভোগের চাল রয়েছে, কিন্তু এই গোবিন্দভোগের চালটা না বাড়ি থেকে নিয়ে আসে না, এইখানকার লোকাল চাল। দেখো মানে চালটা আমাদের বাড়ির গোবিন্দভোগের চালটা তো ভাঙা, আর এখানে চালটা আস্ত, তারপরে কোনো গোবিন্দভোগের গন্ধ বাতাস কিচ্ছু নেই। তো যাই হোক, সেই আমি এই যে পায়েসটা রান্না করছি, আর এইখানে এসেও আমার সেই দায়িত্ব পড়েছে সেই নারকেল কোড়ার দিকে। আর এইদিকে আমার মাম্মাম ভিডিও করে দিচ্ছিল, দেখো মানে কেমন কাতমাত করে দিচ্ছে। তো যাই হোক, আমার নারকেল কোড়াটা তো কমপ্লিট হয়ে গেছে। দুপুরবেলায় না হঠাৎ করে কাকির কাছে যেই শুনেছিলাম যে জন্মাষ্টমী পালন করছে, সেই তো আমি অবাক, কারণ হঠাৎ করে আগের থেকে কোনো কথাবার্তা নেই, হঠাৎ করে বলছে যে বৌমা তুমি বিকালে এসো, কিন্তু রান্নাবান্না করতে হবে, আমিষ টামিষ কিছু খাওনি। তো আমি বললাম যে কেন করছো এরকম হঠাৎ করে, আগের থেকে কোনো প্ল্যানিং নেই। বলছে কি জন্মাষ্টমীর মেইন উপকরণ হলো তাল, সেই তালটাই তো এখানে ভালো পাওয়া যায় না, মানে পাওয়াই যায় না বলতে পারো চলে, ওই ডুমুরের
ফুল যেমন না সেরকম, তো অনেক কষ্ট করে অনেকভাবে একটা তাল জোগাড় করতে পেরেছে, তো সেই জন্যই জন্মাষ্টমী করছে। আর তাছাড়া তোমাদের সাথে একটা দুঃখের খবর শেয়ার করার আছে, মানে আমি তোমাদের সাথে এখনও শেয়ার করে উঠতে পারিনি। কাকির মা না বেশ কিছুদিন হয়ে গেছে মারা গেছে, তো কাকির মা মানে গোপাল সেবা করতো, তো সেই জন্যেই না কাকির মা চলে গেছে, এখন গোপাল সেবা কে করবে? কাকিরা 4 বোন, তো 4 বোনই এই বছর গোপাল সেবা করছে। মানে কাকি বলছে যে আমার মা করতো, এখন সব 4 বোনের মধ্যে ভাগ হয়ে গেছে, এখন 4 বোনই আমরা করছি। তো যাই হোক, এই করতে করতে দেখো সন্ধ্যা হবো আর এইদিকে দেখো হঠাৎ করে বৃষ্টি হাওয়া বাতাস শুরু হয়ে গেছে। আর আমরা বলা করছিলাম কৃষ্ণের জন্মের টাইমে যে তুফানটা হয়েছিল না, সেই তুফানটাই মনে হয় শুরু হয়েছে। তো যাই হোক, এর মধ্যে তো আমি সন্ধ্যা দিয়ে এসে তারপরে সন্ধ্যা দেওয়ার আগে তো গোপালের জন্য লুচিটা বানিয়ে রেখে গেছিলাম। আর এইদিকে এসে মানে সন্ধ্যা দিয়ে এসে এইদিকে মালপোয়া বানানোর জন্য ব্যাটারটা রেডি করছি। এই যে হলো আমাদের সুনিতা পড়তে গেছিল, সুনিতাকে প্রাইভেট থেকে দেরি করে ছুটি দিয়েছে, এর জন্য খুব কষ্ট পেয়েছে, খুব রেগে গেছে। ওর মাকে ফোন করে বললো যে একটু তাড়াতাড়ি ছুটি নিয়ে আসার কথা, কিন্তু ওর মা বললো ঠিক আছে আপনি পড়িয়েই পাঠান। তার জন্য ওর মার উপর আরও রেগে গেছে, তাই তো এখন সেই জন্য রাগ করে যাচ্ছে না, ওই প্রসাদ বানাচ্ছি, যাচ্ছে না সেইখানে। তোমরা বলো কি করা হবে একে? হ্যাঁ কি করা হবে একে? কি মুখে একটা চড় মারবো তাই বলছো? আর এইদিকে দেখো সুনিতার রাগ ভাঙাতে এসে দেখি কি ঘরে কাকি একই কাণ্ড। দেখো কৃষ্ণের জন্য গরু বাছুর ময়ূরের পালক তারপরে মালা সব কিছু সেট ধরে বাঁশি টাশি সব কিছু সেট ধরে কিনে এনে রেখেছে। আমি একবার শুধু বলেছিলাম যে ময়ূরের পাঙ্খ লাগে, আর সেইটা কিনতে গিয়ে এইটা পেয়েছে, সব একসাথে কিনে নিয়ে এসেছে। আর এদিকে দেখো ভগবানের ভোগ রান্না করে করে বাটিতে সাজিয়ে রেখে দেওয়া হয়ে গেছে। আর সুনিতা রাগ করেছিল বলে ওকে জোর করে ধরে নিয়ে এসে খেতে দিয়েছি, কারণ ভগবানের ভোগ তো রান্না করা হয়ে গেছে, ভগবানের ভোগ তো বিনা লবণে রান্না করা হয়। তো তারপরে বাদ বাকি বাড়িতে যা যা খাবে, যা বাদ বাকি বাড়তিগুলো আছে সেইগুলো ভেজেছি, সেইখান থেকেই সুনিতাকে দিয়েছি। তো তারপরে দেখো তালের বড়া কটা বানিয়ে নিলাম, তারপরে দেখো বাড়তি মালপোয়া কটা বানিয়ে নিচ্ছি। তো এক এক করে তারপরে মানে আমরা 2 জন মিলে করছি। কাকি বলছিল তুমি এসেছো, না হলে আমার খুব কষ্ট হয়ে যেত। মানে একা কি বলো তো, একা কোনো কিছুই করা সম্ভব হয় না। যে কোনো একটা অনুষ্ঠান পাশে যদি কেউ থাকে হাতে হেল্প করে দিয়ে বা কথা বললেও না অনেকটা হেল্প হয়। এখানে তেলের সব ভাজাভুজি তো কমপ্লিট, শুধু আর নারকেলের নাড়ুটা বাকি। সেই জন্যে ভাবলাম তেল যখন গরম আছে তখন একবারে পুরিগুলো ভেজে তারপরে লাস্টে নারকেলের নাড়ুটা বানাবো। আর এখন তো বেশি বাজেনি, 8টা মতো বাজে। তো কাকি আজকে বাড়ির সবার জন্য এই যে পুরি বানাচ্ছে আর ঘুগনি বানাবে। তো মটরটা না সেদ্ধ করা আগেই হয়ে গেছিলো। আর এইদিকে দেখো মাম্মাম এসেছে, এসে এই যে লুচি খাচ্ছে। আর কি করেছে জানো তো, ওই পাশে ভগবানের খাবার দাবার ভোগ টোগ সব ঠিকঠাক করে রেডি করে রেখেছি না, মাম্মাম হঠাৎ করে এসে ওর মধ্যে থেকে একটা ছো মেরে নিয়ে খেয়ে নিয়েছে। এখন কি করা যাবে, ওই তো ভগবান, বাচ্চাদের মধ্যেই তো বলা হয় ভগবান থাকে। তো যাই হোক মামামকে আর কিছু বলিনি। তারপরে মামামকে বললাম যে ওইখান থেকে খেও না, এইখান থেকে খাবো, ওইটা ভগবানের। আর মামাম যে আজকে পুজো বলে অনুষ্ঠান বলে এত খুশি, খালি এইদিক ওইদিক দৌড়ে বেড়াচ্ছে। বৃষ্টিটা একটু যেই কমেছে সেই ঘোরাঘুরি চালু হয়ে গেছে, সোমনাথের সাথে বাইরে দিয়ে খেলে বেড়ানো, এইদিকে যাওয়া ওইদিকে যাওয়া দোকানে যাওয়া। আর আমারও আজকে হাঁটাহাঁটি কম হয়নি, শুধু দোকান থেকে ফোন করে বলছে ঘর থেকে এটা দাও ঘর থেকে ওটা দাও, শুধু ঘরে গেছি আবার আসছি, ঘরে গেছি আবার আসছি। বানানো কমপ্লিট করে সুনিতাকে দিয়েছে একটু সুজি ভাজতে। এমনি তো রাগ হয়েছিল, কিছু করেইনি, তার জন্য ওকে একটু সুজি ভাজার দায়িত্ব দিয়ে দিলাম। নারকেলের নাড়ুর মধ্যে কাকে একটুখানি সুজিও দেবে বলছিল। তো তারপরে নারকেলের নাড়ু বানিয়ে বাড়িতে এসেছি, যে রান্না বান্না তো রাতের করতে হবে। ওই বাড়ি বসে থাকলে তো আর আমাদের খাওয়া জুটবে না, তো আমাদের বাড়ির সবার জন্য তো রান্না করতে হবে। আর এসে দেখি দেখো কি কাণ্ড ঘটে গেছে, কি বিপদ আর কি বিপদ। উপরের যে টপটা ছিল দোকানের একটা ছেলে, যাকে তোমরা ভিডিওতে দেখেছো, তো আনসির ওই কাকা, ও এসে ফ্রিজটা খুলতে গিয়ে উপরের টপটা ছিল কীভাবে ভগবান জানে, আমি তো বাড়ি এসে দেখি এই অবস্থা। পুরো মানে টপটা ফেলে গাছ টাছ উপড়ে টুপড়ে একদম সারা ফ্রিজে মাটি টাটি হয়ে গেছে। ফ্রিজের মধ্যে যা যা খাবার দাবার ছিল সব কিছুতে মাটি টাটি ঢুকে গেছে, মানে মাটি টাটি সব কিছুতে মাটি হয়ে গেছে। আর এমন একটা অবস্থা হয়েছে, আমি তো জানো নোংরা জিনিস কাজ ফেলে রাখতে পারি না। আর আমার গায়ের মধ্যে এত চিটমিট করছিল
ছিল না, আমি আরও ভাবলাম যে আমার এখনই পরিষ্কার করতে হবে, মানে আমি এই নোংরাটা না রেখে দিতেই পারিনি। আরও এমনি সকাল থেকে বলতে পারো এই বাড়িতে খাটাখাটনি বা এমনি শরীরটা ভালো না, তো আমার যে এত কষ্ট হচ্ছিল না, কষ্টর জন্য সত্যি বলছি রাগও হচ্ছিল, মিথ্যা কথা বলবো না, খুব রাগ হচ্ছিল যে শুধু শুধু কাজটা বেড়ে গেল। এইদিকে রান্না বান্না রয়েছে, আবার ওইদিকে একটুখানি আনন্দ করছি, আর সেই দিনই এত মানে এরকম বড় একটা কাজ মাথায় চেপে বসলো। আর কাজটা রেখে দিলে তো কালকে হলেও তো আমাকেই করতে হবে, তো সেই জন্যেই আরও করেই নিলাম। তো একবারে সব কিছু ধুয়ে মানে সব কিছু খুলে ধুয়ে টুয়ে পরিষ্কার করে মুছে টুছে আবার সব কিছু সাজানো কম খাটনি না কিন্তু। আর ফ্রিজের নিচে টিচেও মাটি ঢুকে গেছিলো, ফ্রিজটা সরিয়ে নিচে মুছতে গিয়ে দেখলাম যে ফ্রিজের পিছনেও বেশ খানিকটা জল জমেছে। তো তারপরে সেই জলটা পঞ্চ দিয়ে বের করলাম, এক গাবলা জল হয়েছিল। জানি না কে মানে ভুল করে ফ্রিজের সুইচটা মাঝে মাঝে বন্ধ করে রাখে, আর সেই জন্যেই ফ্রিজের বরফগুলো গলে মানে পুরো জল হয়ে গেছে। 2-3 বার আগেও ওই জলটা পরিষ্কার করেছি, আজকে আবার দেখলাম পরিষ্কার করলাম। তো তারপরে দেখো আবার চলে এসেছি রান্না বান্না ফ্রিজ পরিষ্কার কমপ্লিট করে সুনিতাদের বাড়ি। এখানে এসে দেখি কাকি এখন শুধু ওই যে ঘুগনির জন্য মশলা তৈরি করছে, ঘুগনিটা রান্না করলেই হয়ে যাবে। আর এইদিকে হঠাৎ করে আমাদের সবার মাথার মধ্যে হঠাৎ করে একটা প্ল্যান হলো। তো কাকি সুনিতা সবাই বলল যে এখন একটু কৃষ্ণ সাজিয়ে কৃষ্ণকে পুজো করব, মানে আংশিকে কৃষ্ণ সাজানোর কথা বলছিল। আর এইদিকে দেখো মালা টালা দিয়ে দেখো এই কৃষ্ণের ফটোটাকে কি সুন্দর করে সাজিয়েছে। তো তারপরে এই যে মাম্মামকে রেডি করার পর্ব শুরু হয়ে গেছে। ওর পিপি মাম্মামকে মুখ টুক হাত পা ধুয়ে নিয়ে এসে মোছামুছি শুরু করে দিয়েছে। তারপরে আমরা দুইজন মিলে এই দেখো হাতে পায়ে আলতা পরালাম, তারপরে আমার ওড়না নিয়ে এসেছিলাম, মাঝে একটা ওড়না বেঁধেছি, একটা ওড়না ধুতির মতো করে পরিয়েছি। আর তারপরে মামামের যে গলার সেটগুলো ছিল না, তো সেই সেটগুলো দিয়ে দেখো মামামকে কি সুন্দর করে সাজিয়েছি। আর কৃষ্ণর যেই কাকি মালা টালা মুকুট টুকুট এনেছিল না, সেইগুলোই মামামকে সাজিয়ে দিয়েছে, সেইগুলো দিয়েই। আর মাম্মামে মানে ওই সেটের মধ্যে না কানের ছিল, কানেরটা চিমটি দেওয়া কানের, আর সেই জন্য দেখো মাম্মামকে কি সুন্দর পরাতে পেরেছি। তো তারপরে তো সুনিতা মাম্মামকে দেখিয়ে দিচ্ছিল যে এরকম করে দাঁড়াও, এরকম পোজে দাঁড়াও, কিন্তু ওই পা ভাঁজ করে ওই দাঁড়ানোর পোজটা না মাম্মাম পাচ্ছিলই না। মাম্মাম ছোটো মানুষ, তারপরে তো আমরা হাসাহাসি করছিলাম, আর মাম্মামেরও রাগ হয়ে যাচ্ছিলো যে ও পাচ্ছে না, ও পড়ে যাচ্ছে, ও কী করে করবে। তারপরে এই যে এই দেখো এটা কিন্তু বাঁশি না, আমিও প্রথমে দেখে ভুল করে ভেবেছিলাম বাঁশি, কিন্তু এটা হলো লাঠি। এইখানে চোল আছে না, এই বাঁশি মানে এই লাঠিগুলো দিয়ে খেলা করার মানে নাচ করার একটা নাচ আছে, হয়তো ওর স্কুলে হয়তো কোনো জায়গায় দরকার ছিল, সেই জন্য কিনেছিল। এই দেখো এরকম দুটো হাতে নিয়ে নাচ করে, আমি প্রথমে তো দেখে ভেবেছিলাম হয়তো বাঁশি। তো ও মাম্মামকে এই সুনিতা দেখো এখানে নাচ করা শেখাচ্ছিল, কেমন করে নাচ করবে। তো মাম্মাম পোজ দিচ্ছিল। সত্যি বলছি মাম্মামকে রাধার বেশেও যেরকম মানাচ্ছিল, কৃষ্ণর বেশেও কিন্তু কম মানাচ্ছিল না, আমি তো দেখে হা হয়ে গেছি। আর এইদিকে মাম্মামকে যেই ওই লাঠিটা দেওয়া হয়েছে, মানে মাম্মামকে তো বলা হয়েছে এটা বাঁশি, আর মাম্মাম দেখো সারাটাক্ষণ বাঁশি নিয়ে ওরকমভাবে একই পোজে দাঁড়িয়েই রয়েছে বাঁশি বাজানোর জন্য। মামামাও খুব খুশি হয়েছিল। আমরা তো বলছিলাম মাম্মাম কি ভালো, না হলে একটা বাচ্চা এরমভাবে সেজে গুজে এতক্ষণ থাকে। প্রায় 12টা পর্যন্ত মামাম এইভাবেই সেজে গুজে ছিল। আর এখন মোটামুটি কটা বাজে, 11টা বাজেনি এখনও। কাকি এই দেখো সব কিছু এখানে গোছাগুছি করছে, ওই কৃষ্ণের ফটোটাকে মানে মুছে টুছে মানে স্নান টান করিয়ে টরিয়ে সাজিয়ে গুজিয়ে সব কিছু ঠিকঠাক করলো। তো মানে ঠিকঠাক করছে, এই যে ফুল টুল দিয়ে এখনও সাজানো বাকি, সব কিছু ঠিকঠাক করছে। আর এইদিকে দেখো মাম্মাম আর সোমনাথ এদিকে নাচ করছে। আর তারপরে এই যে কৃষ্ণের কাছে তো মানে ময়ূরের পাঙ্খ লাগে, তো সেই জন্যে কাকি মাম্মামের কাছ থেকে ময়ূরের পাঙ্খটা নিয়ে নিচ্ছিল। ওই দেখো মাম্মামের কাছে চাইছে, এবার মাম্মামের তো ময়ূরের পাঙ্খটা নেই, সেই জন্য মাম্মাম একটু কান্নাকাটি করছিল, বিরক্ত হয়ে যাচ্ছিল যে আমার ময়ূরের পাঙ্খটা দাও। তারপরে সোমনাথের কাছে একটা বড় ময়ূরের এই পাখনা ছিল, এবার সেইটা তো মানে সোমনাথের, এবার ওইটা ভেঙে তো আর লাগিয়ে দিতে পারি না মাথায়, তাহলে সোমনাথ আবার কান্নাকাটি করবে, ও তো বাচ্চা। তো সেই জন্যে তারপরে ওইখানে পিছনে মানে কোমরে গুজে দিয়েছি পিছন দিয়ে। আর এই দিকে দেখো কি আশ্চর্য জিনিস, সুনিতা দেখো ঘি থেকে মাখন তৈরি করেছে। আমি তো দেখে অবাক হয়ে গেছি। আমি ভাবছি সুনিতা হয়তো পারবে না বা একটুখানি কোনো মতে পারবে, আর এত সহজে বরফ দিয়ে ঘি থেকে মাখন তৈরি করা যায় আমি সত্যিই জানতাম না। আর আমাদের প্রিয় কৃষ্ণের তো এইটাই প্রিয় খাবার মাখন ছাড়া তো কৃষ্ণের চলেই না, কারণ আমরা তো সবাই কম বেশি শুনেছি মাখনের আর কৃষ্ণের গল্প তো জানি। ছোটোবেলায় কত যশোদা মায়ের কাছে কৃষ্ণ এই মাখন চুরি করে খাওয়ার জন্য বকা খেয়েছে।
তো যাই হোক, আমরা তো এই যে এখন কর্তাল টলতাল বাজিয়ে গান বাজনা করছি, আর এখন মোটামুটি 11টা মতো বাজতে গেল। আর আমরা যতক্ষণ রান্না বান্না করছিলাম প্রথম থেকেই তো একদম গান বাজনা কৃষ্ণ ঠাকুরের নাম গান চালিয়ে কাজ বাজ করেছি, রান্না বান্না করেছি। আর এখন ওয়েট করে রয়েছি কখন কৃষ্ণের বার্থডে আসবে, মানে রাত 12টা কখন বাজবে। আর এই দিকে দেখো কাকি কর্তাল ছেড়ে এখন হারমোনিয়াম বের করেছে। আর মাম্মামকে কৃষ্ণ সাজানো হয়েছে, তো মাম্মাম তো এমনি দুষ্টু, আরও যেন মাম্মামের দুষ্টুমিটা বেড়ে গেছে, মানে এত দুষ্টুমি করছিল। আর তারপরে আসলো কাকা, তো কাকা আসার পরে তারপরে কাকাও আমাদের সাথে যোগ দিল। কাকা অনেক সুন্দর হারমোনিয়াম বাজাতে পারতো, গানও করতে পারতো। তো এখন যদিও অনেক বছর হয়ে গেছে, চচ্চড়াভাবে সব হয়তো হারিয়ে গেছে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে লুলু দিবা না, লুলু দিতে না, রাত হচ্ছে কৃষ্ণের নাম গান করতে করতে কখন 1-1.5 ঘন্টা পার হয়ে গেল বুঝতেই পারলাম না। আমরা পুরো কৃষ্ণ নামের মধ্যে হারিয়েই গেছিলাম, সবাই মিলে জোরে জোরে একসাথে হরে কৃষ্ণ করছিলাম, গান বাজনা করছিলাম সবাই মিলেই, যে যেমন পাচ্ছিলাম। কোনো সময় মনে হচ্ছিল যে কার গলা কেমন। তো যাই হোক, এইদিকে দেখুন আমরা খাওয়া দাওয়া করছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এইখানে শেষ করছি।